তো আজকে আমরা অনুপাত সমানুপাত যে চ্যাপ্টারটি রয়েছে সেই চ্যাপ্টারটি প্রবলেম করব। সেটা হচ্ছে যে প্রথম যেমন মানে এই চ্যাপ্টারের যে 6 নম্বরের যে অঙ্কটা রয়েছে সেই অঙ্কটা নিয়ে আমরা মানে এক্সারসাইজ 5.3 যেটা রয়েছে এই এক্সারসাইজ 5.3 এর 6-এর এক একটা আমরা করবো। কি বলেছে যে যদি এম বাই এ ইকুয়াল টু কি হয়, এম বাই বি হয়, এম বাই এ ইকুয়াল টু এম বাই বি হয়, তবে প্রুফ করে দেখাতে বলেছে যে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার সঙ্গে যদি আমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কে মাল্টিপ্লাই করাই, তাহলে যে জিনিসটা হবে সেটা এ এম প্লাস বি এম তার হোল স্কোয়ারের সঙ্গে ইকুয়াল হবে। কিভাবে সেটা প্রুফ করবো তাহলে? এটা প্রুফ করতে গেলে ফার্স্টে আমি যেটা ধরবো, যে ধরি এম বাই এ ইকুয়াল টু এন বাই বি ইকুয়াল টু কে, ধরে নিলাম, ধরি এটা কে। ঠিক আছে, তো যদি এটা যদি হয় তাহলে সেক্ষেত্রে আমি এখান থেকে বলতে পারি এম ইকুয়াল টু এ কে আর এন ইকুয়াল টু বি কে। ঠিক আছে, প্রথমে যদি এল এইচ বা বাম পক্ষ বলে ধরি, বাম পক্ষ মানে কোনটা, এইটা বাম পক্ষ, এই বাম পক্ষটাকে আমি ইউজ করছি। কিভাবে? এম স্কোয়ারের জায়গায় যদি এম এর জায়গায় যদি আমি এ কে বসিয়ে দিই, তাহলে এ কে স্কোয়ার প্লাস বি কে হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাল্টিপ্লাই। খুব ভালো। তাহলে কি হবে? এ স্কোয়ার কে স্কোয়ার প্লাস বি স্কোয়ার কে স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমি যেটা দেখতে পাচ্ছি সেখান থেকে বোর্ড সাইড থেকে কে স্কোয়ার কমন থাকে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে একটা থাকবে, আবার এদিকে একটা স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস থাকবে। তাই তো? তাহলে এখান থেকে আমি বলতে পারি এ স্কোয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ার থেকে লেফট লেফট সাইডটা সলভ করে আমি এইটা পাচ্ছি। তাই তো? এবার যদি আমি রাইট সাইডে যাই, রাইট সাইডটা কিরকম হবে? যদি দেখি কিরকম হবে দেখতে, রাইট সাইডে যদি যাই, রাইট সাইডটা কি বলেছে যে এ এম আর এইচ এস, কি বলছে এ এম প্লাস বি এন তাদের হোল। এ এম মানে কি? এ এম মানে কি, আমি এম এর জায়গায় কি করতে পারি, এ কে বসাতে পারি, আর বি এন এর জায়গায় কি বসাতে পারি, বি কে বসাতে পারি, আর হোল। এইবার এইখান থেকে যা দেখতে পাচ্ছি যে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এক্স স্কোয়ার কে প্লাস বি স্কোয়ার। তাই তো? এইবার এই দুটো থেকে যদি কে কে কমন নিই এবং বাইরে স্কোয়ার আছে, তাহলে কি, যখন বাইরে কে আসবে তখন কে স্কোয়ার হয়ে বাইরে আসবে, আর ভেতরে কি পড়া থাকবে এক্স স্কোয়ার স্কোয়ার আর হোল স্কোয়ার। মানে আমার আর এইচ এস ইকুয়াল টু এল এইচ এস প্রমাণিত। হুম? এইবার আমরা 2 নম্বর অঙ্কটা সেম ভাবে রয়েছে, আমরা 2 নম্বর অঙ্কটা স্কিপ করবো। আমরা যাবো হচ্ছে এর 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্কটা কি বলেছে যে থ্রি অঙ্কটা কি বলেছে, এক্স বাই এল এম মাইনাস এন স্কোয়ার ইকুয়াল টু ওয়াই বাই এম এন মাইনাস এল স্কোয়ার ইকুয়াল টু জেড বাই এম এল মাইনাস এন স্কোয়ার। তাই তো? এই করা বলেছে নিশ্চয়ই। এবার আমি এটাকে কি করতে পারি, এটা যদি হয় তাহলে আমাকে প্রমাণ করে দেখাতে বলেছে যে এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এম জেড ইকুয়াল টু 0। আমাকে প্রুফ করে দেখাতে বলেছে। কিভাবে প্রুফ করবো? আমি ধরে নিলাম যে অঙ্কটা করতে হয়, ধরি এক্স বাই এল এম মাইনাস এন স্কোয়ার ইকুয়াল টু ওয়াই বাই এম এন এল স্কোয়ার ইকুয়াল টু জেড বাই এম এল এম স্কোয়ার ইকুয়াল টু কে। বুঝলাম। এখান থেকে আমি কি বলতে পারি, এক্স ইকুয়াল টু এ ইন্টু এল এম মাইনাস এম স্কোয়ার, ওয়াই ইকুয়াল টু এ ইন্টু এম এন মাইনাস এল স্কোয়ার, আবার জেড ইকুয়াল টু কে
এন এল মাইনাস এন স্কোয়ার। তাহলে আমি এই তিনটে জিনিস পাচ্ছি, বুঝলো? এই তিনটে জিনিস যে পাচ্ছি, এই তিনটে জিনিসকে যদি আমি এখানে পুট করি তাহলে কিরকম হবে? আমরা নেক্সট পেজে যাচ্ছি। নেক্সট পেজে কি আমরা জিনিস করবো? নেক্সট পেজে কি হচ্ছে, আমাকে দিয়েছে এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন, বুঝলো? এটা আমার এল এইচ এস, লেফট হ্যান্ড সাইড। এল তো এল এর মতো রইলো, এম কি আমাদের পেয়েছিলাম, এক্স কি পেয়েছিলাম আমরা, এইটা। এটা এখানে বসাবো দিয়ে, এন তো অ্যাজ রয়ে যাবে। ওয়াই কি পেয়েছিলাম, এম এন মাইনাস এল। ওয়ারটা কি পেয়েছিলাম, এন তো এন এর মতো হয়ে গেল। জেড কি পেয়েছিলাম, এন এল মাইনাস এন। কত মধ্যে এটা পেয়েছিলাম। তা এটা যদি আমরা পাই, তাহলে এখান থেকে আমরা জিনিস জিনিস দেখতে পাচ্ছি যে গুণ করি এল স্কোয়ার এন, এল এন স্কোয়ার প্লাস এন স্কোয়ার এন মাইনাস এন এল স্কোয়ার প্লাস এন স্কোয়ার এল এন এন। যেটা আমি দেখতে পাচ্ছি যে এল স্কোয়ার এম আর এল স্কোয়ার এম কেটে যাচ্ছে। এল স্কোয়ার এন, সরি এল এন স্কোয়ার আর এল এন স্কোয়ার কেটে যাচ্ছে। এম স্কোয়ার এন কেটে যাচ্ছে, এম স্কোয়ার এন কেটে যাচ্ছে। তাহলে পড়ে থাকছে কিছু, থ্রি পড়ে থাকছে না, জিরো পড়ে থাকছে। এটাই তো আমাকে প্রুফ করতে দিচ্ছিল। রোমা এরপরে যে অঙ্কটা আমরা করবো সেটা হচ্ছে খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। সেটা হচ্ছে আমাদের ছয়ের, আছে একটা, কি বলছে, এক্স বাই ওয়াই ইকুয়াল টু এ প্লাস টু এ মাইনাস, এটা বলেছে। তো আমরা দেখতে পাচ্ছি যেখানে আমরা প্রুফ করতে দিয়েছি সেখান থেকে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এদিকে কি হচ্ছে ফোর এ বাই এ স্কোয়ার প্লাস ফোর। এটাও তোমার প্রুফ করতে দিয়েছি। আচ্ছা কিভাবে প্রুফ করবো, কিভাবে প্রুফ করবো? আচ্ছা, আমি এটা স্কোয়ার দেখতে পাচ্ছি, আমি তো একটা স্কোয়ার দেখতে পাচ্ছি। স্কোয়ারের জন্য বোথ সাইড আমি স্কোয়ার করে দেবো। সরি, তো ওয়াই বর্গ করে উভয় পক্ষে বর্গ করলাম। তাহলে কি পাচ্ছি আমরা, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এদিকে হচ্ছে এ প্লাস টু এর হোল স্কোয়ার, আর নিচে হচ্ছে এ মাইনাস টু এর হোল। এইবার আমরা যেটা দেখতে প্রবলেম করবো সেটা হচ্ছে কম্পেন্ডো ডিভিডেন্ড। কম্পেন্ডো ডিভিডেন্ড মানে যোগ ভাগ প্রক্রিয়া। মানে আমরা উপরে যে উপর নিচে ধর দুটো সংখ্যা রয়েছে, মানে এই সংখ্যাটা যেমন উপর নিচে রয়েছে, একবার আমি কি করবো, উপরে এই দুটোকে যোগ করে লিখবো, এবার এই দুটো বিয়োগ করে লিখবো। কিভাবে লিখবো, তুমি হচ্ছে উপরে দুটো সংখ্যাকে যোগ করে দিলাম দেখ, এবং দুটো সংখ্যাকে বিয়োগ করলে, এই প্রক্রিয়াটা কি বলা হয়, যোগ ভাগ প্রক্রিয়া। Sorry, তাই তো? আমরা ভাষা লিখবো যোগ ভাগ প্রক্রিয়া পাই। কি বলছে, এরকম একটা জিনিস চলেছে। মোটামুটি আমি দেখছি যে আমার লেফট সাইডটা খুব সুন্দরভাবে চলে এসেছে। আমার শুধু রাইট সাইডটা এখন আসছে। লেফট সাইড যদি চলে এসেছে, রাইট সাইডটা আমাকে আবার কিভাবে আনবো? আমি যেটা উপরে দেখতে পাচ্ছি এটা একটা ফর্মুলা যাচ্ছে, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। আর ফর্মুলা ছিল, আর ফর্মুলা ছিল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা ছিল না সম্ভবত। তাহলে আমি এখানে এটা যেমন ছিল তেমন লিখে দিলাম। এবার আমি কি করবো, উপরটা কি করবো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কি, বি স্কোয়ার মানে টু, তার মানে কি প্লাস, তার মানে টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আকারে লিখে রেখে, এর নিচে কি হবে,
এটার ফর্মুলা হচ্ছে 4ab ফর্মুলা। 4 মানে কি? 4 ইন্টু a ইন্টু b। এর মানে দেখতে পাচ্ছি এই টু কেটে যাচ্ছে। তাহলে এখান থেকে যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কি হচ্ছে? এ স্কোয়ার প্লাস 4 ডিভাইড বাই 4a। কিন্তু আমার আচার ঠিক উল্টোটা। এই উল্টোটার জন্য আমরা করবো কি, যে জিনিসটাকে উল্টে দেবো বা অনন্যক করে দেবো। যেই অনন্যক করে দেবো আমি, সেই কি হয়ে যাবে জিনিসটা, এইটা হয়ে যাচ্ছে না? তাহলে অনন্য করে এটা প্রমাণিত হয়ে গেল আমার। ক্লিয়ার? পরের অঙ্কটাও খানিকটা সেম ভাবেই করবো আমরা। পরের অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। ছয়ের 6 নম্বর অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। 6 নম্বর অঙ্ক। এই অঙ্কটা সবার কি বোঝা গেছে? যদি বোঝা যায় তাহলে হ্যাঁ বলো, আর যদি না বোঝা যায় তাহলে পরবর্তীকালে আমাকে বলো, আমি তুমি রেকর্ড মানে আমি ক্লারিফিকেশন বা নোটস যেটা আমি দিয়ে দেবো। নেক্সট আমরা যাচ্ছি। নেক্সট, আচ্ছা, এবার কি করছি, যে ছয়ের কি দিয়েছে, x ইকুয়াল টু 8ab ডিভাইড বাই a প্লাস b, এটা দিয়েছে। এইবার যদি এইখান থেকে আমাকে প্রমাণ করে দেখাতে বলেছে যে এইটা আমাকে প্রমাণ করে দেখাতে বলেছে, প্লাস 4a x মাইনাস 4a প্লাস x প্লাস 4b x মাইনাস 4b, এটা আমাকে প্রুভ করতে দিয়েছে, এর মান বার করতে দিয়েছিল। দেখো, ভালো বিষয়। আমি এইখান থেকে আর কি দেখতে পাচ্ছি, এইখান থেকে আমি যদি দেখতে পাচ্ছি যে এই জিনিসটাকে আমি লিখতে পারি এমনি করে। হুম, তবে এটা লিখতে পারি 4 ইন্টু 2ab, বা 4a ইন্টু 2, বা 4a ইন্টু 2b লিখতে পারি, আর নিচে a প্লাস বি যেমন ছিল তেমন রেখে দিলাম। তাহলে এই 4a টাকে এই পারে নিয়ে আসতে পারি, নিচে নিয়ে আসতে পারি। হ্যাঁ, অবশ্যই পারি। ওদিকে তো ভাগ গুণ হয়েছিল, এদিকে ভাগ হয়ে যাবে। খারাপ কি আছে, নিয়ে আসলাম। আচ্ছা, এবার আমি কি যোগ ভাগ করতে পারি? যোগ ভাগ করলে কি হবে, ওপরে যোগ হবে, নিচে আবার এখানেও তাই হবে। খুব ভালো। এটা আমি দেখতে পাচ্ছি, এখান থেকে যেটা পাচ্ছি, এক্স প্লাস 4a বাই এক্স মাইনাস 4a ইকুয়াল টু 2b আর বি যোগ করলে কি হয়, 3b। 2b মাইনাস বি করলে b মাইনাস, এটা আমি পাচ্ছি। সিমিলারলি আমি সেম ভাবে আমি আরেকবার করতে পারি জিনিসটাকে। সিমিলারলি জিনিসটাকে আমি আরেকবার করতে পারি, 8ab এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার। কি হবে, ইন্টু ওই 4b ইন্টু 2a বাই a প্লাস বি। কি হচ্ছে, এই 4bটাকে যদি নিচে নিয়ে আসি, 4bটা নিচে হলো, উপরে রয়ে গেল 2a প্লাস বি। আচ্ছা, আবার যোগ ভাগ প্রক্রিয়া করে দেবো, এদিকেও তাই। এটা তো আমার মোটামুটি আমার চেনা পরিচিত জিনিসের মধ্যে চলে এসেছে। কিন্তু এইবারে হচ্ছে আমার এসেছে সি এ প্লাস বি, আর এটা হচ্ছে এ মাইনাস। আমি দেখ দুটো ভ্যালু পেয়ে গেছিলাম, শুধু দুখানা ভ্যালু। এই দুখানা ভ্যালু যেখানে আমাকে বসাতে হবে, মানে যার মান বার করতে বলে, দুটো ভ্যালু মোটামুটি পেয়ে গেছি তো। এই দুটো ভ্যালু যদি আমি পেয়ে যাই, সেই দুটো ভ্যালুকে যদি আমি বসিয়ে দিই, পুট করে দিই, এটা পুট করবো, আমার সমীকরণে পুট করবো। কিভাবে পুট করবো,
মান বসতে পারি। কোনটার মধ্যে মান বসাবো? এক্স প্লাস ফোর এ বাই এক্স মাইনাস ফোর বি, সরি ফোর এ প্লাস এক্স প্লাস ফোর বি বাই এক্স মাইনাস ফোর বি পুরোটা। এক্স প্লাস ফোর এর মান কি পেয়েছিলাম আমি? থ্রি বি প্লাস এ বি মাইনাস এ, থ্রি বি প্লাস এ বি মাইনাস, আর এটার কি পাচ্ছি? থ্রি এ প্লাস বি এ মাইনাস বি। এইখান থেকে আমি মাইনাসটা কমন নিয়ে এটাকে এবি করে দিতে পারি তো? না, অবশ্যই পারি। মাইনাস চিহ্ন আসলো, এবার কি হলো, এটা এ মাইনাস বি হয়ে গেল। বুঝলো? করা যায় তো? আচ্ছা দেখ, আমি আমার লসাগু যদি নিই, লসাগুটা কি সেম হচ্ছে না? এ মাইনাস বি আসছে। এটা কি হচ্ছে? মাইনাস থ্রি এ প্লাস বি, আর এটা কি প্লাস থ্রি এ, সরি প্লাস, সরি সরি সরি, হুম, আর এটা সিমিলারলি যদি আমি এবার এটা করি, কি হচ্ছে মাইনাস থ্রি বি মাইনাস এ মাইনাস, সরি প্লাস থ্রি এ প্লাস এ মাইনাস। এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে টু এ মাইনাস টু বি, আর এটা এ মাইনাস। উপর থেকে বোথ সাইড থেকে টু কমন যাচ্ছে, মানে এ মাইনাস বি করে থাকছে, নিচেও এ মাইনাস বি করে থাকছে। তাহলে এই পুরো এ মাইনাস বি কেটে যাচ্ছে, তাহলে অ্যান্সার হচ্ছে ক্লিয়ার। ক্লিয়ার। নেক্সট যে অঙ্কটা সেটা হচ্ছে সাতের একে। সাতের এক, দুই খুব ইম্পর্টেন্ট, এবং সাথে তিনটাও তাই। আমরা ফার্স্টে করছি সাথে একে। ব্র্যাকেটটা প্রবলেমটা কি বলছে? সেভেন ওয়ান, কি বলছে? এ বাই থ্রি ইজ ইকাল টু বি বাই ফোর ইজ ইকাল টু সি বাই সেভেন, তাই তো? এটা বলেছে, আর তোকে প্রুভ করতে দিয়েছে এ প্লাস বি প্লাস সি বাই সি ইকুয়াল টু থ্রি। এটা আমি ধরতে পারি, ধরি এ বাই থ্রি ইকুয়াল টু বি বাই ফোর ইকুয়াল টু সি বাই সেভেন ইকুয়াল টু কে। এখান থেকে বলতে পারি এ ইকুয়াল টু থ্রি কে, বি ইকুয়াল টু ফোর কে, আর সি ইকুয়াল টু সেভেন কে। এবার এল এইচ এর যদি আমি ভ্যালুটা বসাই, খুব ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু, সোজা অঙ্ক কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক। কি পাচ্ছি? থ্রি কে প্লাস ফোর কে প্লাস সেভেন কে, আর নিচে শুধু সেভেন কে। সাত, সাত না সাত আর চোদ্দ না, তো উপরে চোদ্দ কে, আর নিচে সেভেন কে। কে কে কেটে গেল, সেভেন দিয়ে কত বলবি? এই হচ্ছে আমার অ্যান্সার, প্রুভ হয়ে গেল। ছোট জিনিস। বোঝা গেছে? হয়েছে। এবার যেটা করবো সেটা হচ্ছে এরপর, এরপর যেটা করবো সেটা হচ্ছে পরের, এরকম পরেরটা যাচ্ছি। পরেরটায়
বলে দিয়েছিল শেষ কথা বলেছে যে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু জিরো। আবার সি এ প্লাস সিবি প্লাস সরি সিবি প্লাস সি সি ইকুয়াল টু সেটাও জিরো। সি এ সিবি না সি এ কিউ কিউবি আসছে এর কিন্তু জিরো। ফার্স্ট আমি কি করবো ধরি এই পুরোটা ইকুয়াল টু কে, ইকুয়াল টু পুরোটা কে, কে হয় ফলে এখান থেকে লিখতে পারি কি এ ইকুয়াল টু কি হবে এ ইন্টু কিউ মাইনাস আর, বি ইকুয়াল টু কি হবে এ ইন্টু আর মাইনাস পি, সি ইকুয়াল টু কি হবে কে ইন্টু সি মাইনাস কিউ। ক্লিয়ার? আমি ফার্স্টে আমার এল এইচ এস পার্ট দেখি এবিসি যেটা এ প্লাস বি প্লাস সিটা দেখতে হবে। এ প্লাস বি প্লাস সিটা কি হবে এ প্লাস বি তো এ জায়গায় কি বসতে পারি কিউ মাইনাস আর কে ইন্টু কিউ মাইনাস আর কে ইন্টু সি আর প্লাস কে ইন্টু মাইনাস প্রত্যেকটি কে সবটাই এখানে সবগুলোতে কে কমন যাচ্ছে। কে কমন যাচ্ছে পড়ে থাকছে কিউ মাইনাস আর প্লাস আর মাইনাস সি প্লাস ই মাইনাস কিউ, কিউ কিউ আর 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 পি পি সব কেটে যাচ্ছে তাহলে পড়ে থাকছে জিরো। জিরো ইন্টু কিছু সামথিং মানে কি কে ইন্টু জিরো মানে আলটিমেটলি জিরো। দেখা যাচ্ছে পুরো জিনিসটা। পরে আমাকে বলেছে যে এটাও পি এ প্লাস কিউ আর সেটা প্রুফ করতে হবে। পি ইকুয়াল টু কি পি ইন্টু কে ইন্টু হয় তাতে কে কমন যাচ্ছে সেটা আমি বাইরে নেই। তাহলে পড়ে থাকছে কি কিউ পি আর প্লাস কিউ আর মাইনাস পি কিউ প্লাস আর কিউ মাইনাস আর কিউ, এই আর কিউ কিউ আর কেটে যাচ্ছে পি কিউ, কিউ কেটে যাচ্ছে পি আর আলটিমেটলি কে ইন্টু জিরো মানে কে ইন্টু জিরো মানে কি জিরো। ক্লিয়ার? বলতে আবার ক্লিয়ার হচ্ছে? Next যেটা সেটা হচ্ছে এই টাইপগুলো খুব সোজা সোজা জিনিসগুলো রয়েছে জাস্ট ওই এপার থেকে ওপার নিয়ে যাও খালি সলভ হয়ে যাবে। আচ্ছা এইটা সব থেকে যে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আটের আটের বলছে এ প্লাস বি বি প্লাস সি ইজ ইকুয়াল টু কি সি প্লাস বি বি প্লাস সি, এটা তো বলেছে। দেখো এখান থেকে আমি কি দেখতে পাচ্ছি যেটা দেখতে পাচ্ছি ধর এখানে কম্পিউটার ডিপেন্ডেন্ট করি। কম্পিউটার ডিপেন্ডেন্ট করলে কি হবে এ প্লাস বি প্লাস সি আর নিচে কি থাকছে এ প্লাস বি মাইনাস বি মাইনাস, আবার এদিকে কম্পিউটার ডিপেন্ডেন্ট করলে কি সি প্লাস বি প্লাস বি প্লাস এ সি প্লাস বি মাইনাস বি মাইনাস, দেখ এই কেটে গেল এই কেটে গেল বুঝলো? তাহলে এখানে কি করে পাচ্ছে এ প্লাস টু বি প্লাস
নিচে এ মাইনাস, আর এই যে কি সি প্লাস টু বি প্লাস এ, এটা কি বলতো, সি মাইনাস মাইনাস আর এ মাইনাস সি মোটামুটি এক না, মাইনাসটা কমন নিয়ে গেলে কি যাবে, এই জিনিসটা এ মাইনাস সি হয়ে যাবে। এই এ মাইনাস এই মাইনাস কেটে গেল, সামনে একটা মাইনাস চিহ্ন পড়ে আছে, তার মানে এ প্লাস টু বি প্লাস ইকুয়াল টু সি মাইনাস সি মাইনাস টু ডি মাইনাস এ। ঠিক আছে, বুঝতে পারছেন যে এই যে দেখ, যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এ এপার আসলে সি এ হচ্ছে, আবার হচ্ছে ওইদিকে সি এপার আসলে টু সি হচ্ছে, এদিকে তো টু বি আছে, আর প্লাস টু ডিও হয়ে গেল এপারে আসলে, পুরোটা জিরো। সব কটা থেকে টু কমন নিলে কি হচ্ছে, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইন্টু টু ইকুয়াল টু জিরো। আর এখান থেকে আমি পদ্ধতি লিখতে পারি এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইকুয়াল টু কত, জিরো। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে? এই কটা অঙ্ক এক্সামসের জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এই সব কটা অঙ্ক ভালো করে করে যাবে, এই কটা অঙ্ক করে গেলে আর কিছু করে দেওয়ার দরকার নেই। ওকে, তাহলে আমাদের মোটামুটি এই কটা অঙ্কই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি আই